হাই ফ্রেন্ডস, ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া রান্না মাংস দিয়ে পুনরায় কিভাবে নতুন রেসিপি তৈরি করা যায়। অনেক সময় বাড়িতে অনুষ্ঠান হলে রান্না মাংস বেশি রয়েই যেতে পারে, কিন্তু একই স্বাদের মাংস কবারই আর খেতে ভালো লাগে বলুন। তো সেই কারণে বেঁচে যাওয়া রান্না মাংস দিয়েই পুনরায় কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি, বেঁচে যাওয়া রান্না মাংস দিয়ে পুনরায় চিকেনের একটি প্রিপারেশন। প্রথমে আমি কি করেছি, রান্না মাংসটাকে বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মশলাটাকে একদম ধুয়ে ফেলে দিয়েছি। তারপর মাংসের হাড়গুলো থেকে মাংসটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর হাড়গুলোকে আমি ফেলে দিয়েছি। এখানে শুধু মাংসটাই ব্যবহার করব। যেহেতু মাংসটা অলরেডি রান্না করাই, তাই মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে আছে, তাই এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি মশলা তৈরি করে নেব। তো সেই কারণে এখানে আমি একটা টমেটো নিয়েছি, 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। এখানে প্রায় 1 কিলো মতো মাংস রয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু একটু জল দিয়েছি তো সেই কারণে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা ধনে জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হতে শুরু করে। যেহেতু অল্প তেলেই আমি রান্নাটা করব, তো সেই কারণে কিন্তু বেশি তেল বেরোবে না কষানোর সময়। দেখতেই পাচ্ছ মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। এবার এই ছাড়িয়ে রাখা রান্না মাংসটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে পুনরায় বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু মাংসটা অলরেডি রান্না করাই, যেহেতু মাংসটা সেদ্ধই, তো সেই কারণে কিন্তু এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, আমি আগেও বলেছি আপনাদের। তবুও একটু ভালো করে একটু কষিয়ে নেব মাংসটার সাথে মশলা দিয়ে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। আমি এই মাংসটাকে একদম গামাখা মাখাই কিন্তু রান্না করব, যাতে রুটি, পরোটা বা লুচির সাথে খাওয়া যেতে পারে। রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে রুটি, পরোটার সাথে। আর যেহেতু রান্না মাংস, তো সেই কারণে টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আসে এইভাবে রান্না মাংসটা পুনরায় রান্না করলে। একটা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু মাংসটা রান্না মাংস, তো সেই কারণে নুন ঝালের পরিমাণ অলরেডি কিন্তু মাংসের মধ্যে ঢুকে আছে, তো সেই কারণে লবণ আর ঝালের পরিমাণটা আপনারা বুঝেই কিন্তু এই রান্নায় ব্যবহার করবেন। 1/2 কাপ মতো টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার আবারও একটু নাড়তে থাকবো। এবার কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, আর এক একটা করে উপকরণ এর মধ্যে যোগ করতে থাকবো, যাতে এইভাবে নাড়তে নাড়তে মাংসটা প্রায় গামাখা মাখা হয়ে যায়। এরপর আমি একটা সেদ্ধ করা ডিম ছুরির সাহায্যে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ডিমের কুসুমটা বেশ ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। যেহেতু ফ্রেশ ক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে বেশ ভালোই শক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি এইভাবে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না। যখন উপকরণগুলো এর মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিতে পারেন, আর কন্টিনিউয়াস কিন্তু নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ মতো। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গরম মশলাটাকে। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথিটাকে এইভাবে, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো দেখলেন তো, বেঁচে যাওয়া
রান্না মাংস দিয়ে পুনরায় কিভাবে আরেকটি রেসিপি তৈরি করে ফেললাম। আপনারা বাড়িতে কখনো, সব সময় তো না, যদি কখনো এরকম মাংস বেঁচে যেয়ে থাকে তো সেই সময় সেই মাংসগুলোকে ফেলে না দিয়ে তো পুনরায় এইভাবে রান্না করে কিন্তু আপনারা মাংসটাকে ব্যবহার করতে পারেন। মাংসটাকে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।